এই তারেক রহমানের দলের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির জয়ে সবচেয়ে বড় যে নিশ্চয়তার জায়গা ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে সেটা হচ্ছে এখানটায় আসলে পলিটিক্স, নোংরামি, কাউকে টার্গেট করে সাইজ করা, কারো বিরুদ্ধে গিয়ে বিষোদাগার করা, এই ব্যাপারগুলো সম্ভবত আর ঘটবে না। নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি বলি, একটা সময় আমিনুল হক অনেক বেশি বলেছিলেন যে সাকিব মাশরাফির ইস্যুগুলো আসলে তারা কিংবদন্তি, সেটাকে যতটা নমনীয় ভাবে দেখে বাংলাদেশকে তাকে সার্ভিস বা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া যায় সেই ব্যাপারটা দেখা উচিত। ইশরাক হোসেন হেলাজোককে দেয়া, নাইয়ান বিন জসিম আমার সহকর্মী, সাবেক সহকর্মী, তাকে দেয়া সাক্ষাৎকারে খুব স্পেসিফিক ভাবে বলেছেন, কি বলেছেন জুলাই হত্যাকাণ্ডে এই দুজনকে যে মার্ডার কেসের আসামি করা হয়েছে, ইশরাক ভাইকে প্রথমত আমি থ্যাঙ্কস দিতে চাই। মাস্টারবি সাকিবকে নিয়ে যে কথাটা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে এই দুজনকে যে মার্ডার কেসের আসামি করা হয়েছে, তিনি এটা বিশ্বাস করেন না, করতেও চান না। সাকিব আর মাস্টারবি হত্যাকাণ্ডের নির্দেশ দেবে এবং সেভাবে সাধারণ মানুষকে, যারা তাদের জন্য তালি বাজিয়েছে, মাঠে গিয়েছে, গর্জে উঠেছে, লাল সবুজকে সাপোর্ট করেছে, তারা রাজনীতি করার আগের থেকে তাদের ভক্ত মারার এই ধরনের বক্তব্য বা আদেশ দিবেন, সেটা তিনি বিশ্বাস করেন না। এবং বাংলাদেশের যে মানুষটা তাদের দেখতে পারে না, সাকিব মাশরাফিকে একদম অপছন্দ করে, সাকিব মাশরাফির কর্মকাণ্ড নিয়ে তাদের ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অপছন্দ রয়েছে, সেই মানুষটাও বিশ্বাস করবে না সাকিব আর মাশরাফি জুলাই মাসে যে হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, সেই সময় পুলিশকে, তাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আন্ডারেছেন, তাদেরকে এই ধরনের কোনো আদেশ দিতে পারেন। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা কোনোভাবেই জুলাই হত্যাকাণ্ড, মার্ডার কেস, যে ঘটনাগুলো ঘটেছে, যেসব মামলায়, কথিত মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে, সেটা এই মুহূর্তে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতি স্পেসিফিক ভাবে বললে ঢাকার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ মানুষ ইশরাক হোসেন নিজে বিশ্বাস করেন না। আমিনুল হক কদিন আগে একই কথা বলেছে। বিএনপির অবস্থান আরো যদি ক্লিয়ার করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন যে সাকিব আল হাসানের খেলার ক্ষেত্রে তিনি রাজনীতি দেখতে চান না। সাকিব আল হাসান ফিরছে এবং এই ফেরাটা হচ্ছে মন্ত্রিসভা গঠিত হবার কিছুদিনের মধ্যেই। এবং সাকিব আল হাসান শুধু ফিরছে না, আমি যে লাস্ট কন্টেন্টটা করেছিলাম যে সাকিব আল হাসান 2027 বিশ্বকাপ খেলবে, আমার গত কন্টেন্টের আগের কন্টেন্ট যে আলোচনাটা আমি করেছিলাম সেখানে অনেকে হাসাহাসি করেছেন। এবং এরপরে ডেইলি সানে রিপোর্ট হয়েছে, অন্য যে পোর্টালগুলো সব জায়গায় রিপোর্ট হয়েছে, সাকিব আল হাসান 2027 বিশ্বকাপ খেলতে যায়। সো আমি যেটা বলেছিলাম, বলেছি, হোয়াট অ্যাবাউট মাশরাফি বিন মুর্তজা? মাশরাফিরটা হচ্ছে সবচেয়ে বড় চমক। দেখুন, সাকিব আল হাসান যদি আওয়ামী লীগের সাবেক এমপি হবার পরে জাতীয় দলে আবারও ফিরতে পারেন, জাতীয় দলের হয়ে আবারও খেলতে পারেন, জাতীয় দলের হয়ে 27 বিশ্বকাপ, যে কোনো ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ আসরে খেলার প্ল্যান সেট করতে পারেন সাবেক এমপি হবার পরেও, তবে সাবেক এমপি হবার পরেও সাকিবের থেকে তুলনামূলক ভাবে আরো বেটার ইমেজের মাশরাফি বিন মুর্তজা কেন ভাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজে লাগবেন না, বা তাকে লাগানো হবে না? ক্রিকেটের স্বার্থে যদি সাকিব আল হাসানকে আপনি কাজে লাগান, এবং সেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি লাগাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, সাকিব আল হাসান যেই রাজনীতি করুক না কেন, তাহলে তারা সাকিবকে কাজে লাগাবে, জাতীয় দলের হয়ে খেলাবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাবে। মাশরাফিকে কাজে লাগাবে না? অবশ্যই লাগাবে। মাশরাফিকে কেন্দ্র করে, সাকিবকে কেন্দ্র করে ইশরাক হোসেনের সবশেষ যে স্টেটমেন্ট, এটা খুব ইন্ডিকেট করে এবং এটা যে উপরের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায় যে সাকিব মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি, একজন সিটিং এমপি, সাবেক গভর্নমেন্টের এমপি সম্পর্কে যখন এই কথা বলে ইশরাক হোসেন যে সাকিব মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি, তাদের উপর যে মামলাগুলো হয়েছে সেগুলো তিনি বিশ্বাস করতে চান এগুলো মিথ্যা মামলা, এবং এই মামলাগুলো তাদের ফাঁসানোর জন্য করা হয়েছে। তার গাট ফিলিং, তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে, নির্দেশ দানের সাথে যুক্ত ছিলেন না। এর মানে এটা মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসানকেও যেমন বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের স্বার্থে কাজে লাগাবে, তার ক্যালিবার কি ইউজ করবে, মাশরাফি ক্ষেত্রেও সেটা করবে। এখন মাশরাফির রোলটা কি হতে পারে? মাশরাফি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসবেন, ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসবেন, নাকি অন্য কোনো ভূমিকায়, এটা আমরা এখনো জানি না। তবে মাশরাফি বিন মুর্তজাকে নন পলিটিক্যালি, সাকিব আল হাসানকে যেমন নন পলিটিক্যালি, সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে আসছেন পলিটিক্স করার জন্য না, সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। আর মাশরাফি বিন মুর্তজা এখনো বাংলাদেশে বসবাস করছেন। মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে নন পলিটিক্যালি বাংলাদেশের সরকার যেভাবে অন্য ক্রিকেটারদের, অন্য বড় সংগঠকদেরকে ট্রিট করে, ঠিক ওই ওয়েতে ট্রিট করতে চায়, নন পলিটিক্যালি।